Ya Allah! Ateş! 711 খ্রিস্টাব্দ ইসলামী ইতিহাসের এক গৌরবময় অধ্যায় রচিত হচ্ছিল স্পেনের ভূমিতে। উমাইয়া খলিফা আল ওয়ালিদ বিন আব্দুল মালিকের আদেশে উত্তর আফ্রিকা থেকে এক সেনাপতি রওনা হন ইউরোপের দিকে। তার নাম তারিক বিন জিয়াদ। তিনি ছিলেন এক সাহসী, দৃঢ়চেতা এবং কৌশলী সেনাপতি। উত্তর আফ্রিকা পেরিয়ে তিনি জিব্রাল্টারের সমুদ্রপথে পৌঁছান। এই পথেই ইসলামী বাহিনী প্রথমবারের মতো ইউরোপের ভূমিতে পদার্পণ করে। সৈন্য সংখ্যায় তিনি ছিলেন তুলনামূলক কম। তার হাতে ছিল প্রায় ১২,০০০ মুসলিম যোদ্ধা আর শত্রুপক্ষের ছিল প্রায় ১,০০,০০০ সৈন্য। কিন্তু তারিক বিন জিয়াদ নিজের বাহিনীকে দৃঢ় বিশ্বাসে উজ্জীবিত করেন। ইতিহাসে খ্যাত সেই বিখ্যাত উক্তি তিনি উচ্চারণ করেন, সৈনিকগণ, তোমাদের সামনে শত্রু আর পেছনে সমুদ্র। শত্রুকে পরাজিত করেই তোমাদের জন্য বাঁচার পথ উন্মুক্ত। আল্লাহর নামে এগিয়ে চলো। এই উক্তির পর মুসলিম বাহিনী ভয়কে জয় করে এগিয়ে যায়। গুয়াদালেতের যুদ্ধে ভিসিগথ রাজা রডারিককে পরাজিত করা হয়। ফলে মুসলমানদের হাতে খুলে যায় নতুন দিগন্ত, আন্দালুস, যাকে আমরা আজকের দিনে স্পেন বলে জানি। তারিক বিন ইয়াদের এই বিজয় শুধু এক ভূখণ্ড দখলই নয়, বরং এটি জ্ঞান, বিজ্ঞান ও সভ্যতার এক নতুন সূচনা ঘটায় ইউরোপে। তারিক বিন জিয়াদ আজও স্মরণীয়, এক সাহসী, দূরদর্শী সেনাপতি হিসেবে। আর তার সেই অনুপ্রেরণামূলক ডায়ালগ ইতিহাসের পাতায় চিরকাল অমর হয়ে থাকবে।